ঘাবড়াবেন না, বলুন ইনশাআল্লাহ। আপনি ধর্মনিরপেক্ষতার প্রধানমন্ত্রী হয়ে, সেকুলার স্টেটের প্রধানমন্ত্রী হয়ে ধর্মনিরপেক্ষতার কবর দিলেন, আপনার কাছে এটা আমরা আশা করিনি। ঘাবড়াবেন না, ওর পতন আসন্ন, বলুন ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী ইসলামের যা ক্ষতি করেছে, ভারতবর্ষের ইতিহাসে এত ক্ষতি কোনো মানুষ করেনি, এত ক্ষতি করেছে। সেজন্য আপনারা কি একবার মূল্যায়ন করবেন না? আমরা ধর্ম, সব ধর্মের শ্রদ্ধা করি, আমরা হিন্দু করি, খ্রিস্টান করি, বৌদ্ধ করি, আমাদের কাছে সব ধর্ম সম্মানের। কিন্তু আপনি কি করছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একবার সবাই দুরূদ ইব্রাহিম পড়ে নিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আজকে আমাদেরকে মোহনপুর হাজী হামিদুল্লাহ মেমোরিয়াল নেজামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 16তম বার্ষিকী জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিক আল্লাহ পাকের দরবারে এই গভীর রাতে বিনম্র চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে শুকরিয়া আদায় করি। আসুন আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা নীরব থাকলেন, একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, নবী কুল সম্রাট, সরওয়ারে কায়নাত, রহমাতাল লিল আলামিন, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে ভাই এদিকের লোকেরা সারাদিন তো আল্লাহুম্মা আমিন, পেছনের ভাই আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, না এটা তো মাদ্রাসা কমিটি, আলহাজ মাদ্রাসা কমিটি, জলসা সভাপতির নাম কোথায় ভাই? হ্যাঁ, উক্ত জলসায় জলসার সভাপতি জনাব আলহাজ মাওলানা নুরুল ইসলাম, ঠিকই আছে, নুরুল ইসলাম সাহেব, ইমাম মোহনপুর ঈদগাহ, আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম মোহনপুর ঈদগাহ জামে মসজিদ, আলহাজ মাওলানা মুমতাজ আলী সাহেব, সহকারী ইমাম মোহনপুর ঈদগাহ জামে মসজিদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, মা বোনেরা, আপনারা সবাই, আপনাদের কাছে আমার ক্লান্ত কণ্ঠে, একদম বহুদূর থেকে আসছি, আমার গাড়ি প্রায় 300 করেছে। আল্লাহ পাক এর তরফ থেকে যেন আপনাদের উপরে শান্তি বর্ষিত হয় সেই দোয়া করি, সেজন্য সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জবাবটাও প্রাণ খুলে হলো না, আসসালামু আলাইকুম। আমি বারবার এই জন্য জিজ্ঞেস করছি, রাত গভীর হলে ঘুম পায়, আপনারা জেগে আছেন না ঘুমিয়ে যাচ্ছেন, তো আমি কি বুঝা দরকার তো আমার, সেজন্য এটা বলছি। এতক্ষণ ধরে আপনাদের আমন্ত্রিত বক্তাদের বক্তব্য শুনলেন, আর আপনাদের অতিথিগণের মধ্যে আমি দেখলাম আব্দুর রহিম বকশী সাহেব, তিনি বক্তৃতা করলেন। মোস্তাক সাহেব এসেছেন কিনা জানি না, তজমুল হক এসেছিলেন, সবাই এসেছে, সব এসেছে। সিজন না? হ্যাঁ, সিজন না, ইলেকশনের সময় আপনারা সালাম করলেন, ভালো তো সবাই উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আজকের জলসা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরও কাজে লাগবে আর আমারও কাজে লাগবে। ফলে আমি যতক্ষণ শেষ না করব উঠাউঠি করবেন না, বলুন ইনশাআল্লাহ। আজকের এই সভা হচ্ছে ধর্মীয় সভা, আর আমরা এমন একটা জায়গায় সভা করছি, এটা আমার খুব পুরাতন জায়গা। আমি অনেক বার বলবো না, 2-3 বার আমি এসেছি। আমার পাশে আমার বন্ধুবর, এইখানে বাড়ি খলিলুর রহমান, খলিল ভাই, তার সাথে আমি আসতাম এখানে, সে গাড়ি করে আনতো। তো আপনাদের এই জলসাতে এসে আমার ভালো লাগলো।
যে আপনারা এত রাতে এত লোক আছেন। মা বোনদের আমি জোড়হাত করছি, বাড়ি তো যাবেন কিন্তু কথাগুলি শুনবেন, ফলে উঠাউঠি করবেন না। তো আমরা আজকে জলসা শুনতে এসেছি মোহনপুরে। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বাংলা, বাংলার একটা জেলা মালদা, মালদার একটা থানা হরিশ্চন্দ্রপুর, সেই থানার একটি গুরুত্বপূর্ণ গ্রাম মোহনপুর। আল্লাহ পাক এই গ্রামকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এসেছেন তো আজকে এখানে কি শুনতে এসেছেন? নিশ্চয়ই কোরআন শরীফের কথা, নিশ্চয়ই হাদিস পাকের কথা, নিশ্চয়ই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। এই সব কথা শোনার জন্য আপনারা ভিড় করেছেন। আপনাদের এই আসা, আপনাদের এই যাওয়া সবকিছু আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিনে এটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমি আজকে আপনাদেরকে খুব ভারাক্রান্ত হৃদয়ে বলবো যে আমরা ভারতবাসী, আমরা বাংলা অধিবাসী, আমাদের দেশ, আমাদের রাজ্য খুব চরম সংকটে আছে, আমাদেরকে নিয়ে। ভালো করে শুনছেন, শুনবেন, আমাদেরকে নিয়ে। আমরা এই দেশের জন্য কল্যাণকর না অকল্যাণকর, এই নিয়ে দ্বন্দ্ব আলোচনা অনেক দিন থেকে চলছে। অতএব যারা খেতে চান আমাকে বলে, আপনি আর কাউকে বলতে পারবেন না, সব কথা আমি বলবো। আপনারা যারা খাননি তারা খাওয়ার চেষ্টা করবেন, আর রাত 11টার পর খাওয়া দরকার নাই। 50 মানে 2 টাকা হলো খায়েন না, 2 ঘন্টা পরে খাবেন। বুঝতে পেরেছেন না? পারেন নাই? ফলে ভালো করে বুঝুন, খাবার একবার না হলে হবে। এই করি জলসাগুলি ভাঙে, তখন বক্তার মনটাও ভাঙে। ফলে আপনারা এতক্ষণ খাননি, আর যদি খেতে চান তাহলে কেউ চলে যেতে পারেন। তো আজকে আমরা এদেশের জন্য ভালো না মন্দ, দেশটা আমাদের সকলের। তো এই দেশে বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে নানান চর্চা চলছে, নানান সংকট। আমি সেদিন আসছিলাম জলসা করতে, আমার জলসা ছিল কুশমুন্ডির দিকে। তো আমি হঠাৎ করে গাজলে ভিড় দেখলাম। তো গাজলে ভিড়ে আমি দাঁড়িয়ে গেল গাড়ি, দেখলাম একজন আমাদের ভারতের বিখ্যাত রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। তার নাম মাননীয় বলবো কেন, মাননীয় যোগী আদিত্যনাথ। গাজলে একটা সভা করছে। তো আমাদের গাড়ি তো আটকে গেল। তো আমি দেখলাম যোগী আদিত্যনাথজি তার যা বক্তব্য বলছেন, একদম মনে হচ্ছে তিনি উত্তরপ্রদেশ থেকে এই বাংলাটাকে উত্তরপ্রদেশই বানাতে চেয়েছেন। একদম তার ডাইরেক্ট বক্তব্য, নির্বাচনী বক্তব্য এসেছেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে বলবেন, আমাদের আপত্তি নাই। তিনি কংগ্রেসের বিরুদ্ধে বলবেন, তাতেও আমাদের আপত্তি নেই। তার রাজনীতির ব্যাপার তিনি বলবেন। তো তিনি আম জনতাকে বলছেন যে এবারের ভোটে যদি আপনারা আমাদেরকে কলকাতার নবান্নে বসান, এতদিন যে স্বাদ আপনাদের পূরণ হয়নি সেটা পূরণ করে দিব। কি কি করবেন? তার ফিরিস্তি দিতে গিয়ে তিনি বলছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে গো হত্যা বন্ধ করা। আপনারা শুনেছেন কি? কেউ হাত উঁচা করেনি, কথা বলেন, শুনেছেন? জোরে বলে শুনেছেন? একদম। তা আমি আমার ড্রাইভারকে বললাম, বাবু এ তো নির্বাচনী প্রচার, তো এখানে গো হত্যা, গরু কুরবানি, এ আবার কি? তিনি এই কথা বললেন। পাশে গুনগুন আওয়াজ ভেসে আসলো। একজন পাশের এক ম্যাডাম ওনার কানে কানে যেন বললেন যে, দাদা আপনি তো এখানে ক্ষমতায় আসলে করবেন, আপনি তো ক্ষমতাতে উত্তরপ্রদেশে আছেন, ওখানে কি আপনি গোমাংস নিষিদ্ধ করেছেন? বুঝতে পারেননি আপনি? দেমাগ থাকলে তো হবে। এ হচ্ছে অবস্থা। নির্বাচন এসেছে, রাজনীতি নিজেদের কথা বলুক, আমরা কেমন উন্নতি করব, এসব ঠিক ছিল। তারপরে আপনারা জানেন যে এই রকম সিচুয়েশন পশ্চিম বাংলাতে ইতিপূর্বে হয়নি।
আমরা জানেন একজন রাজনৈতিক বক্তা, তার নাম সায়ন্তন বসু, শুনেছেন আপনারা? তিনি একটা দল করেন, দলের বক্তৃতা করবেন, কোনো অসুবিধা নাই। এখানে রাজনৈতিক এমএলএরা আসবে, তারা পরস্পর তাদের নির্বাচনী কথা বলবেন। তো উনি বলছেন যে আপনারা এবার আমাদের ভোট দেন, আমরা যত টুপি এবং দাড়িওয়ালা লোক আছে তত টুপিওয়ালা দাড়িওয়ালা লোককে একদম গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে দেবো। কারা কারা শুনেছেন? হাত উঁচা করেন। শুনেছেন? ঠিক শুনেছেন না শোনেন নাই? পাশের একটা বক্তা তার পরের দিনে পাল্টা দিয়ে বললেন, সাহেবদর বাবু, আপনার চেহারা দেখে আমাদের মায়া হয়, আপনাকে ভগবান বানর বানাতে বানাতে মানুষ বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি মানুষ হতে পারলেন না। বুঝতে পেরেছেন না? পারেন না। ফলে এই হচ্ছে এখন নির্বাচনের সময় বক্তব্য। আমাদের রাজ্যের হবু মুখ্যমন্ত্রী, তিনি হবু এমএলএ বললেন, তো হবু মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি রাজনীতির বক্তৃতা করুন, আমাদের আপত্তি নাই। আমি বরাবর বলি, যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, তাতে আমাদের দুশ্মনীয় নাই, কষ্টও নাই। মমতা ব্যানার্জি থাকলেও আমাদের কোনো কষ্ট নাই, কংগ্রেস আসলেও কষ্ট নাই, বামপন্থী আসলেও কষ্ট নাই। এটা রাজনীতির ব্যাপার, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচন সামনে আসতেই আমাদের রাজ্যের যিনি হবু মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে পশ্চিম বাংলাকে গুজরাট বানাবো, পারলে সামলা। শুনেছেন কেউ আপনারা? হাত উঁচা করে বলেন, সাক্ষ্য দেন, আরো কথা বলবো কি করে? শুনেছেন তো? তাহলে শুনেছেন, বাড়িতে বাড়িতে এখন ব্যবস্থা আছে, শুনেছেন? তাহলে এই সব ওয়াজ এখন চলছে। আপনারা জানেন সেদিন সায়ন্তন বাবু আসানসোল বোধহয় সম্ভবত, তিনি বলেছেন ক্ষমতায় আসলে 2.5 কোটি মুসলমান কি বাংলাদেশে তাড়াবো। তা আমাদের বক্তব্য, নির্বাচন এসেছে, আপনি বলুন যে মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগরে ফেলবো, অসুবিধা নাই। তো আপনি কোথায় তাকে তাড়াবেন বলছেন? এই হচ্ছে সিচুয়েশন বর্তমান সময়। এই সময়ে দাঁড়িয়ে আপনারা মোহনপুর মাঠে ইসলামী জলসা শুনতে এসেছেন। এই যথা কথা আপনাদেরকে বললাম, তারপরে আপনারা জানেন যে একটা নতুন অপপ্রচার করোনার সময় শুরু হয়েছে। তাবলিগ জামাতের নাম তো আপনাদের শোনা আছে, শুনেছেন? এদিকে তাবলিগের কাজ আছে তো কিছু না কিছু, কথা বলা আছে। আর আমি যে জলসায় বক্তৃতা, ওটা টোটাল দায়িত্ব আমার। রহিম বক্সিও দায়িত্ব আমার, মোস্তাকও দায়িত্ব আমার, পুলিশের দায়িত্বটাও আমার। আমরা ন্যাংটা লোক নই, লড়াই সংগ্রাম করে বেঁচে আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনারা নিশ্চিত থাকেন, জালেমের জুলুম অতীতেও স্থায়ী হয়নি, এখনো জোরে বলেন, জোরে কথা বলে, জোরে কথা বলেন, এখনো হবে না। জালেম থাকবে, ইমানদারও থাকবে। আপনাদের কাছে আমার বক্তব্য যে আপনারা জানেন যে হবু মুখ্যমন্ত্রী তিনি গুজরাট বানাবেন। তাবলীগ জামাতের নাম আপনারা শুনেছেন, এখানে অনেক লোক তাবলীগে যান, আহলে হাদিসের লোকও যায়, হানাফি মাযহাবের লোকও যায়। তো তাবলীগ জামাতের একটা মারকাজে মিটিং ছিল করোনার সময়, মার্চ মাসে গত বছর, শুনেছেন কি? হঠাৎ করে লকডাউন শুরু হলো। সেই ভয়ঙ্কর লকডাউনে পৃথিবীতে পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন আপনি, আমরাও সাথ দেব, বাংলাদেশের সাথে করবেন, আমরা এদেশের নাগরিক। কিন্তু করোনার সময় যা করলেন ভারতবাসীর সাথে, এটা চিরদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার চোখের পানি থামেনি। একটা বাচ্চা 2-3 বছরের, তার মায়ের আঁচল থেকে বিহারের স্টেশনে টানছে, চলো মা বাড়ি যেতে হবে। শুনেছেন, দেখেছেন ছবি? যখন দেখেছেন ছবি, বাচ্চাটা জানে না তার মা মারা গেছে। এই হচ্ছে ভারতবর্ষ। 1000 কিলোমিটার রাস্তা নিজের দেশে মানুষ পায়ে হেঁটে এসেছে, ঠিক বলছি তো? তাহলে এই হচ্ছে চিত্র। সেই সময়ে দিল্লিতে তাবলীগ জামাতের লোকের আটকা পড়লেন, দেশ বিদেশের লোক আছে, শুনেছেন আপনারা? নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন। তখন তারা কি ঘোষণা করলে লকডাউন হয়ে গেছে।
আন্তর্জাতিক মানের আলেম মাওলানা মাহবুব সাহেব, তিনি বললেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকারকে জানিয়েছে আমার লোক আটকা পড়ে আছে, আমার ডকুমেন্টস আছে। খবরের কাগজ, টিভি, টেলিভিশন এরা তো বিক্রি, এরা তো সত্যিকার সাংবাদিকত্বের যে পেশা, সংবাদপত্রের যে ডিউটি, সেই ডিউটি ভারতবর্ষের কোন সংবাদপত্র করছে না। সব টাকাতে বিক্রি হয়ে গেছে বড় লোকদের কাছে। আপনারা মনে করেন এই টিভি, চায়ের দোকানে যা দেখেন এসব গাঁজা করি, এরা সব টাকাতে বিক্রি। কখন যে কি বলে এদের নিজেরাই ঠিক নাই। সেই সব মিডিয়াতে খবর বেরোলো যে মুসলমান এই তবলিগ জামাত আমাদের ভারতে করোনা রোগ ছড়াচ্ছে। আমি কি ঠিক বলছি? কথা বলেন, ঠিক বলছি? ঠিক বলছি। আসল করোনা তো ছড়িয়েছে